নমস্কার বন্ধুরা, রাজ্যের লক্ষ লক্ষ পেনশনার এবং ফ্যামিলি পেনশনের জন্য অবশ্যই একটি বড় খবর বা বলা যায় সুখবর। কারণ পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স দপ্তরের পক্ষ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা হচ্ছে কি, পেনশন আপগ্রেড নিয়ে বা পেনশনের নতুন সুবিধা, পেনশনের নতুন হিসাব নিয়ে। বিষয়টা কি একটু আলোচনা করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আমরা জানি সরকারের ঘোষণা মতো সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনাররা 2019 যে রোপা সেটা অ্যাক্টিভ করেছিল সরকার 2016 সালের 1 জানুয়ারিতে, কিন্তু অ্যাকচুয়ালি তারা ইফেক্ট পেয়েছে বা লাভ পেয়েছে 2020 সালে। কিন্তু স্বাভাবিকভাবে 2016 সালের যে হিসেব অনুযায়ী তারা যখন কাজটা করেছে 2016 থেকে যে 2020 এই যে গ্যাপটাতে, তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে যে পে কমিশনটা বা পে স্ট্রাকচারে যে 1/1/2016 সাল থেকে অ্যাক্টিভভাবে বলা হয়েছিল, সেটাকেই কিন্তু চেঞ্জ করে 1/1/2020 করা হয়েছে। দেখুন এখানটায় 2 নম্বর পয়েন্টটা আমরা একটু আপনাদের সঙ্গে পড়ে বোঝানোর চেষ্টা করছি। আফটার কেয়ারফুল কনসিডারেশন of all aspects of the matter, the governor is pleased to decide that revised pension payable with effect from 1/1/2020 in respect of pre-1/1/2016 pensioners, অর্থাৎ 2016 1 জানুয়ারি আগে পেনশনারদের জন্য যে অ্যাক্টিভ হয়ে বলা হয়েছিল তা কিন্তু নয়, 1/1/2020 আগে পর্যন্ত পেনশনারদের জন্য কিন্তু এই রোপা 2019 অনুযায়ী তারা পেনশন বা ফ্যামিলি পেনশন পাবে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে পেনশনাররা কী হিসাবে হবে, সেখানটায় দেখুন কীভাবে তারা পেনশন, এই বর্ধিত পেনশন বা আপগ্রেড হচ্ছে তাদের। তারা যখন রিটায়ারমেন্ট নিয়েছে যেই সেলে বা যে লেভেলে, কারণ আপনারা জানেন নতুন যে পে স্ট্রাকচার অনুযায়ী বা রোপা 2019 অনুযায়ী একটা লেভেল ছিল এবং সেল ছিল, সেই লেভেলের ফার্স্ট সেলে যে বেতন বা পে স্ট্রাকচার ছিল তার 50% হচ্ছে পেনশন হিসাবে পাবে। অর্থাৎ রিটায়ারমেন্টের সময় উনার যা লেভেল ছিল সেই লেভেলে ফার্স্ট সেল কিন্তু তাকে ধরা হবে হিসাব ক্ষেত্রে এবং তার 50% তাকে পেনশন হিসাবে দেওয়া হবে, কিন্তু মিনিমাম হতে হবে 8,500। একইভাবে ফ্যামিলি পেনশনের ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া হয়েছে, বা শুধুমাত্র ফ্যামিলি পেনশন না, ডাইন হারনেস কেস যদি এরকম কিছু থাকে তো সেক্ষেত্রেও বলা হয়েছে 30%, অর্থাৎ রিটায়ারমেন্টের সময় যে লেভেলে ছিলেন সেই লেভেলে ফার্স্ট সেলে 30% তাকে কিন্তু ফ্যামিলি পেনশন হিসেবে দেওয়া হবে। এবং সেই সঙ্গে আরও বলা হয়েছে, দেখুন এখানটাও কিন্তু সেই ফ্যামিলি পেনশনটাও কিন্তু 8,500 বলে দিয়েছে। ইচ অ্যাট নর্মাল রেট শ্যাল বি ম্যাক্সিমাম অফ দ্য ফলোয়িং সাবজেক্ট টু দ্য মিনিমাম অফ 8,500 পার মান্থ। এছাড়া এখানে বলে দেওয়া হয়েছে এরপরে ওই সমস্ত লেভেলে যদি কিছু আপগ্রেড হয়ে থাকে বা কোনো কিছু মডিফিকেশান হয়ে থাকে বা বেতন বৃদ্ধি বা পেনশন বৃদ্ধি হয়ে থাকে, সেটাও কিন্তু তারা অ্যাক্টিভ হবে বা সেই অনুযায়ী কিন্তু তারা পেনশন বা ফ্যামিলি পেনশনটা পাবে। অর্থাৎ পরিষ্কারভাবে একটা কথায় বলতে গেলে, এই যে মানে রোপার 2019 অনুযায়ী যে পে স্ট্রাকচারটা ছিল পেনশনারদের জন্য, সেটা 2020 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ করে দিল, কারণ এটা আগে ছিল 2016 1 জানুয়ারি পর্যন্ত। আশা করি এখানে অনেক পেনশনারদের লাভ হবে, তাদের হয়তো অনেকখানি পেনশন বাড়তে পারে, তো সেটা হিসেব না করলে বোঝা যাবে না। তো মোটামুটি যে হিসেবটা দেখাচ্ছে তাতে কিন্তু বাড়ার সম্ভাবনা আছে, এবং সেই সঙ্গে এর একটা হিসেব আমরা আপনাদের সঙ্গে একটু আলোচনা করব পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।